আজকে আফসোস মুসলমান, তুমি তোমার বন্ধুকে চিনলা, তোমার দলের নেতাকে চিনলা, তোমার বাবাকে চিনলা, তোমার মাকে চিনলা, এটা তোমার ভাই, তুমি এটা চিনলা, কিন্তু তোমার আমার নবী কত মর্যাদাওয়ালা নবী, তোমার আমার নবী কত শানওয়ালা নবী, তুমি চিন্তাও করতে পারবা না। ১৬ লক্ষ নবীকে এক কাতারে দাঁড় করাইয়া আমার আপনার নবীকে ইমামতির মুসল্লায় হযরতে জিবরাইল দাঁড় করাইয়া দিছেন। আমার আল্লাহ আমার বন্ধুকে খুশি হইয়া নাম ঘোষণা করলেন হাবিব, আজকে থেকে আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদের সর্দার আপনি, আজকে আপনি নামাজ পড়াবেন, সকল নবীরা আপনার পিছনে নামাজ পড়বে। আমার আপনার নবীকে এবার সেখান থেকে নামাজ পড়ানোর পরে আমার আপনার নবী নামাজ শেষ করলেন। হযরত আদম থেকে শুরু করে এক একজন নবী অল্প অল্প করে কিছু আলোচনা করলেন। তারপরে আমার আপনার নবী সেখানে মসজিদুল আকসার মধ্যে ভাষণ দিলেন, বয়ান করলেন, আলোচনা করলেন। আমার আপনার নবীর আলোচনা শোনার পরে সেখানে সমস্ত নবীরা বলতেছেন, এজন্যই বুঝি তাকে শেষ নবী বলা হয়, এজন্যই বুঝি তাকে ইমামুল মুরসালিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকে আমরা যারা আলোচনা করলাম, আরে শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা হচ্ছে সবচাইতে সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে আমি এখান থেকেই শেষ করব না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি কি জানেন আজকে আপনাকে আরো একটা স্পেশাল মর্যাদা দেই। সেই স্পেশাল মর্যাদা হচ্ছে আমার আপনার নবী দেখেন কেমন কামলিওয়ালা নবী। নবী ডাক দিয়া বলে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, সব কিছু যদি আমাকেই দেন, আমার এই যে গুনাহগার উম্মত আছে তাদের জন্য কি কিছু দিবেন না? আমার আপনার নবী সেই মেরাজে গিয়ে আপনাকে আমাকে বলেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন এই কথা বলছেন, আল্লাহ তাআলা বলেন, আপনি এখনো সিদরাতুল মুনতাহায় আসেন নাই, এখনো ৭ আসমান পার হন নাই, এখানেই আপনাকে একটা ঘোষণা করতেছি। হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে ঘোষণা শোনাই দিলেন, ওগো আল্লাহর নবী শুনে রাখেন, আপনি যখন সকল নবীদের মধ্যে আপনি হচ্ছেন সর্দার, আপনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আপনি যেমন সকল নবীদের সর্দার, আপনি যেমন সকল নবীদের চাইতে সম্মানিত নবী, আল্লাহর পরে আপনার স্থান সবচাইতে বেশি, তেমনি ভাবে সকল নবীর উম্মতদের চাইতে আপনার নবীর উম্মতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অন্যান্য নবীর উম্মতেরা তারা এরকম ভাবে হাজার হাজার বছর ইবাদত করার পরে তাদের আমলনামার মধ্যে যা সওয়াব হবে, আর আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তারা এরকম ভাবে এক রাত ইবাদত করলে ওই সমস্ত ব্যক্তি অন্য অন্য যুগের নবীদের উম্মতের চাইতে তাদের আমল অনেক বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, অন্যান্য নবীর উম্মতেরা তারা গুনাহ করার পরে তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, তাদের চেহারা কখনো শুকুরের মতো দেখা যাইত, কখনো তারা গুনাহ করলে তাদের চেহারা বানরের মতো হয়ে যেত, কখনো তারা গুনাহ করলে তাদের চেহারা এরকম মতো ভাল্লুকের মতো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। আমার আপনার নবীর দোয়া করার কারণে, আপনার আমার নবীর দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতটা যদি আমার কাছে মৃত্যুর বিছানায় পড়ে যাওয়ার পরে সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে, অর্থাৎ হযরতে জিবরাইল হযরতে আজরাইল আসার আগে যদি সে আমার কাছে তওবা করে, তার রূহটা যদি তার শরীরে থাকার কালীন হযরতে আজরাইল আসার আগে আগে সে যদি সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার সব গুনাহকে মাফ করে তার গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আপনার টিভি চ্যানেলের মধ্যে বলতে থাকেন যে রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, চাঁদ দেখা কমিটি চাঁদ দেখেছেন, অতএব রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে, অমুক তারিখে শবে মেরাজ, এটা তারা ঘোষণা করে দেয়। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী রজব মাসের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ নাই,
কিছু কিছু উলামায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরাম রজব মাসের ২৭ তারিখে শবে মেরাজ ঘোষণা করেছেন, কিন্তু এটা নির্ভরযোগ্য কোনো দলিল না। কিন্তু শবে মেরাজ এটা যে রজব মাসে হয়েছে এটা ফাইনাল, এটা হাদিসে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এটা যে ২৭ তারিখেই হয়েছে এই ব্যাপারে নির্ভরযোগ্য তেমন দলিল পাওয়া যায় না। মোহতারাম হাজিরিন, তো এই জন্য আপনাদেরকে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে রজব মাসকে উপলক্ষ করে। শবে মেরাজের দিন অনেকে রোজা রাখে কি রাখে না? রাখে। অনেকে নফল নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। অনেকে আছে এরকম ভাবে বিভিন্ন উৎসব পালন করে, এই দিনে বয়ান টান বিভিন্ন ইস্যু আলোচনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। পৃথিবীর প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহি হচ্ছে মানুষকে জাহান্নামে নেওয়ার রাস্তা। মানুষকে জাহান্নামে নেওয়ার রাস্তা। তো এই শবে মেরাজকে কেন্দ্র করে দেখেন, শবে মেরাজ হয়েছেন আমার রাসূলের সাথে। সাহাবায়ে কেরাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। তো সাহাবায়ে কেরামের জীবনী থেকে এমন কোনো আমল পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম শবে মেরাজে তারা এরকম ভাবে নফল নামাজ বা রোজা এই জাতীয় কোনো ইবাদত করেছেন। সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রে স্পেশাল কোনো আমল নাই। শবে মেরাজের স্পেশাল কোনো আমল নাই। শবরাত্রে স্পেশাল আমল আছে। শবরাত্রে, যেটাকে শবরাত, এটা তো একটা ফার্সি শব্দ, যেটার আরবি হচ্ছে লাইলাতুল বরাত মিন নিসফি শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। সেই রাত্রের বিশেষ ফজিলত আছে, সেই রাত্রের আমল আছে। কিন্তু এই শবে মেরাজের স্পেশাল কোনো আমল নাই, এই রাত্রের স্পেশাল কোনো ইবাদত নাই। তো এই জন্য আমরা এই বাড়াবাড়ি এবং সারাসারি থেকে দূরে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের সমাজে একদল লোক আছে, আমাদের সমাজের একদল লোক, তারা বলে যে শবে মেরাজ যেটা, এই শবে মেরাজে নামাজ আছে, রোজা আছে বিভিন্ন, অর্থাৎ তারা করে বাড়াবাড়ি। কি করেন? বাড়াবাড়ি, আবেগ, যে রাসূল এই দিনে মেরাজ করছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, এই আবেগে মন গড়া মতো কিছু ইবাদত বানাইছে। আবার যখন লাইলাতুল বরাত মিন নিসফি শাবান, শাবানের মধ্য রজনী শবে বরাত যেটাকে বলা হয়, সেই রাত্রে আবার হাদিসের মধ্যে কিছু আমল আছে। তখন আবার আমাদের সমাজের একদল ভাই বলেন যে এই রাত্রে কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, কোনো কিচ্ছু নাই। তারা আবার সারাসারি শুরু করেন। ইসলাম বাড়াবাড়ি এবং সারাসারি এই দুটোটাকেই নিষেধ করেছেন। ইসলাম মধ্যম পন্থাকে পছন্দ করেন। কি পন্থা ভাই? অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার রাসূলকে পাঠানোর মাধ্যমে, কোরআন পাঠানোর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছি, ইসলামকে পূর্ণাঙ্গ করেছি। এই ইসলামের এই নিয়ামত তোমাদের উপরে বর্ষিত করেছি। এখন আর ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু বাড়ানো এবং কমানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন তাই। মুহতারাম হাজিরিন, এই মেরাজের রাত্রে কি হয়েছিল বলা হয়? এই মেরাজের রাত্রে দেখেন, এই মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তার হুজরাখানার মধ্যে, তার ঘরের মধ্যে বিশ্রাম করতেছিলেন। কি করতেছিলেন? বিশ্রাম করতেছিলেন। আল্লাহ তাআলা সেই রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার রাসূলের মেরাজ করালেন। কি করাইছেন ভাই? মেরাজ করাইছেন। বলে আমার আপনার নবী সরকারে কায়নাত তার মাকামের মধ্যে শুয়ে আছেন। হযরতে জিবরাইল তিনি তো দরজা টোকা দিলেও ঘরের মধ্যে ঢুকতে পারে বা ঘরের মধ্যে ঢুকতে পারে, কিন্তু সেটা করলেন না। তিনি এরকম ভাবে চাল বা ঘর উপরের চাল ফাঁক করে তারপরে তিনি উপর থেকে নামলেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে জিবরাইল আমার নবীকে বোঝাচ্ছেন আজকে কিছু আশ্চর্য হবে, আজকে কিছু কি হবে? আশ্চর্য কিছু হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ প্রথমেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহান মানে হচ্ছে আশ্চর্য, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে সমগ্র রাত্র নয়, বলা হয়েছে একটা রাত্র তো মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা রাত। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত রাত্রের মধ্যে সফর করান নাই, বরং আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে সমগ্র রাত্রের কিছু অংশ, কি অংশ ভাই? কিছু অংশ আমার রসুলকে আমি মেয়ারাজ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইসরাইল পর্যন্ত। সেখান থেকে আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পার করে আমি আমার নবীকে সিদরাতুল মুনতাহা পার করে আমার আরশের মধ্যে নিয়ে আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি জানেন আমি যখন হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলতাম, মূসা কালিমুল্লাহ যখন আমার সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে উঠতো, তুর পাহাড়ে উঠতাম, হযরতে মূসা কালিমুল্লাহ যখন আমার সাথে কথা বলতেন, আল্লাহ তাআলা বলেন হযরতে মূসা কালিমুল্লাহ যখন কথা বলতেন, হযরতে মূসা এবং আমি আল্লাহর সাথে মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যেহেতু আমার কাছে স্পেশাল, আপনি যেহেতু নবিয়ুর রহমা, আপনি যেহেতু সমস্ত নবীদের আম্বিয়াদের সর্দার, আপনি যেহেতু ইমামুল মুরসালিন, আপনি যেহেতু খাতামুন নবিয়্যিন, আপনার সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলবে, সাক্ষাৎ করবে, আপনার সাথে আমি ৭০,০০০ নূরের পর্দা লাগিয়ে কথা বলবো না, বরং আমার আল্লাহ ডাক দিয়া বলে আপনাকে আমি এক রাত্রের অর্ধেক রাত্রের থেকে অর্ধেক সময়ের মধ্যে কাবা শরীফ থেকে মসজিদে আকসা, সেখান থেকে ৭ আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আমার আরশ, তারপরে আমার আল্লাহ বলেন আমি আপনাকে কৌসাইনি আও আদনান, তীর এবং তীরের দনুক যত নিকটে, আমার হাবিবকে আমার আল্লাহ এত নিকটে বসিয়ে সাক্ষাৎ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার নবীর মুজিজা, আমার আপনার নবীর শান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে শুয়ে আছেন, হযরতে জিবরাইল আসলেন, এসে এবার ঘরের উপর থেকে ফাঁক করে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পরে হুজুরকে কাবা শরীফের সাথে, যারা হজে গিয়েছেন তারা জানেন সেখানে একটা স্থান আছে, যে স্থানের নাম হচ্ছে হাতেমে কাবা। জায়গার নাম কি? হাতিমে কাবা। একটা স্থান আছে না নাই? হিসাব করুন, আছে না নাই? আছে। হাতিমে কাবা একটা স্থান আছে। আমার আপনার নবী সরকারে কায়নাতকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুজুর আপনি এখানে শুয়ে পড়েন। কি করেন? শুয়ে পড়েন। আল্লাহর নবী হাতিমে কাবার সামনে চত্বরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল তার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক এইভাবে উপর থেকে একটা নিচের দিকে টান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর বুকের মধ্যে এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দিয়েছেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর বুকটা, এই বুকের চামড়া, বুকটা দুইটা পাট হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর এরকম ভাবে ভিতর থেকে কলিজা, এমনকি ভিতরের কলব, আরো যা কিছু আছে সবকিছু বের করলেন। কি করলেন?
বের করছেন ভিতর থেকে। বের করার পরে একটা পাত্র স্বর্ণের, আরেকটা পাত্র হচ্ছে রূপার। এই পাত্রের মধ্যে জমজমের পানি ছিল। কি ছিল? কি ছিল ভাই? জমজমের পানি ছিল। আমার আপনার নবী সরকারে কায়নাত, আরে মোবাইল যখন আপনি কি বলে এটাকে চার্জ না দিলে মোবাইল কি চলে? তো আমার আপনার নবী দেখা করবে কার সাথে? আমার আল্লাহর সাথে, বন্ধুর সাথে স্পেশাল সাক্ষাৎ হবে, তাহলে স্পেশাল ভাবে একটু সাজানো দরকার না? তো আমার আপনার নবীকে স্পেশাল ভাবে একটু সাজানোর জন্য দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলেন, তার সিনাকে ফেরে ফেললেন, ফেরে ভিতর থেকে এরকম ভাবে কলব এবং কলিজা সহ সবকিছু বের করে সেই জমজমের পানি দিয়ে সেই পাত্রের মধ্যে আমার আপনার রসুলের কলবটাকে ভালো করে ধৌত করলেন। ধৌত করার পরে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেগুলো কলবের মধ্যে, বুকের মধ্যে সবকিছু ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে এবার আবার শাহাদাত আঙ্গুল দিয়ে নিচের থেকে উপরের দিকে টান দিলেন। সিনাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমাদের সমাজে 1400 বছর পরে আইসা এখন ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না? হয় কি হয় না? আমাদের সমাজে যারা ডাক্তার সায়েন্স আছে তারা আমাদেরকে বলে, দেখছো আমরা কি আবিষ্কার করছি, শিলানো ব্যতীত ওপেন হার্ট সার্জারি করি, আমরা বুক চিরা তারপরে রোগীর চিকিৎসা করি, আবার কোনো শিলানো ব্যতীত আঠা দিয়ে আমরা বুক আবার আগের মতো লাগাই দিতে পারি। আমরা বলি মিয়া সাহেব এটা তোমাদের কাছে 1500 বছর পরে আইসা নতুন কিছু মনে হয়, কিন্তু আমার আপনার নবী সরকারে কায়নাত, দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওপেন হার্ট সার্জারি 1400 বছর আগেই দেখাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনকে যদি আপনি দার্শনিকের ভাষায় দেখতে চান, কোরআন বলে আমি একজন দার্শনিকের কিতাব, আপনি যদি তাকে এরকম ভাবে কবিতা আকারে দেখতে চান, কোরআন বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কবিতার কিতাব, কোরআনকে যদি আপনি এরকম ভাবে ইঞ্জিনিয়ারের দৃষ্টিতে দেখতে চান, কোরআন বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারদের কিতাব। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার এই কোরআনের মধ্যে নাই এমন কিছু নাই। গোটা কোরআনের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনাকে চাক করলেন। এই চাক করার মাধ্যমে বৈজ্ঞানিকরা, দার্শনিকরা গবেষণা করে কোরআনকে রিসার্চ করে 1400 বছর পরে ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করলেন। আমার আপনার নবী সরকারে কায়নাতকে এবার নিয়ে যাওয়া হলো হাতিমে কাবার থেকে। যখন নাকি সিনা চাক করা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন ফেরেশতা আমার আপনার নবীর সঙ্গে। রাসূল একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আমার আপনার নবী দেখলেন যে সেখানে এমন একটা বস্তু দাঁড়িয়ে আছে, যেই বস্তুটার নাম হচ্ছে বুরাক। বস্তুটার নাম কি? বস্তুটার নাম হচ্ছে বুরাক। আল্লাহ রাসূল বলেন, আমি এই বাহন আমার জীবনে এর আগে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, এই বুরাকটা দেখতে এমন, যদি ঘোড়া হতো তাহলে তো ডানা থাকার কথা না, কিন্তু এটা ঘোড়াও না, দেখতে একেবারে দবদবে সাদা, আবার ডানাও আছে। হাদিসের মধ্যে আসছে এই বুরাক, আরে দুনিয়ার জমিনের মানুষ বলেন যে বিদ্যুতের গতি হচ্ছে 1,80,000 মাইল বিদ্যুতের গতি। এই যে আমরা আসমানের মধ্যে ঠাডালি দেখি বা বিজলি মারে, আল্লাহর রাসূল বলেন যে আমার যেই বুরাক ছিল, আরে তোমরা যে দুনিয়ার জমিন থেকে এই আসমান পর্যন্ত তোমরা যে তারকা দেখো, তোমরা কি জানো এই তারকা পৃথিবী থেকে কোটি কোটি লক্ষ মাইল দূরে? তাহলে মানুষের চোখের জ্যোতি আল্লাহ তাআলা কত দিয়েছেন যে একটা মানুষ দুনিয়ার থেকে দাঁড়িয়ে আকাশের তারকা দেখেন। আল্লাহর রাসূল বলেন, আমার যেই বুরাক ছিল, এই বুরাকের দূরত্ব, এই বুরাকের স্পিরিট এমন ছিল, আমি এক নজরে যতটুক তাকাইতে পারতাম, আমার ওই এক পলকের মধ্যে 1 সেকেন্ডে হাজার হাজার মাইল চলে যেত। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকারে কায়নাত এবার বুরাকের উপরে উঠলেন। আমার আপনার নবীকে নিয়ে এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর রাসূলকে এবার বুরাক থেকে নামানো হলো।
নামিয়ে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে আসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কোথায়? চতুর্দিকে শুধু মরুভূমি আর কিছু কিছু খেজুরের গাছ দেখা যাচ্ছেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরাফ। এই জায়গার নাম কি? ইয়াসরেফ। এই জায়গার নাম। আপনি এখানে হিজরত করে আসবেন, এই জন্য জায়গাটা আগেই আপনাকে দেখিয়ে দিলাম। আপনি এখানে 2 রাকাত সালাত পড়েন, নামাজ পড়েন। আমার আপনার নবী 2 রাকাত নামাজ পড়লেন। সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার আমার নবী সরকারে কায়নাত, দু জাহানের সর্দার আবারও রওনা করলেন। আল্লাহ রাসূল আবারও বুরাক দিয়ে যখন রওনা করলেন, আবার একটু দূর যাওয়ার পরে আবার রাসূলকে নামাইলেন। নামানোর পরে আমার আপনার নবীকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানেও আরো 2 রাকাত সালাত পড়েন। এখানেও আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। এবার জিবরাইল জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বললেন, ও ভাই জিবরাইল, এটা আবার কোন জায়গা? আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ওই জায়গা যেই জায়গার মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে নামাজ যখন শেষ হয়ে গেল, এবার বুরাক চলে গেল, আবার এক টান দিল। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার রাসূল বলেন, দুনিয়ার জমিনের মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার জমিনের মানুষ, তোমাদের ব্রেনটের মধ্যে যা ধরবে না, তোমাদের মাথার মধ্যে যা ধরবে না, আমি আল্লাহ এক রাত্রের অর্ধেক রজনীর মধ্যে তা ঘটিয়ে দেখিয়েছি। আরে এই মক্কা শরীফ থেকে এরকম ভাবে মসজিদে আকসা 1000 কিলোমিটার দূরে, কিন্তু আমি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমার নবীকে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সরকারে কায়নাত দিয়ে দেখলেন, গভীর রাত তাহাজ্জুদের সময় মসজিদের মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একটু আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে বললেন, এই রাত্রবেলা এটা কোন মসজিদ? এই মসজিদের মধ্যে এত মুসল্লি কোত্থেকে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, ও গো আল্লাহর হাবিব, সরকারে কায়নাত, আল্লাহ তাআলা আপনাকে আজকে স্পেশাল কিছু মর্যাদা দিবেন। এই জন্য আজকে আল্লাহ তাআলা আপনার সঙ্গে মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। এই জন্য মসজিদে আকসার মধ্যে আজকে হযরতে আদম থেকে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 2 লক্ষ থেকে 1.25 লক্ষ যত নবী ছিল, সমস্ত নবীকে আল্লাহ তাআলা আজকে এই মসজিদুল আকসার মধ্যে এনে উপস্থিত করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রাসূলকে বলেন, ও আমার রাসূল, এই 1.25 লক্ষ নবীর সকল হবে মুসল্লি আর আপনি হবেন ইমাম। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবীর মর্যাদা কত দেখেন। আজকে আফসোস মুসলমান, তুমি তোমার বন্ধুকে চিনলা, তোমার দলের নেতাকে চিনলা, তোমার বাবাকে চিনলা, তোমার মাকে চিনলা, এটা তোমার ভাই, তুমি এটা চিনলা, কিন্তু তোমার আমার নবী কত মর্যাদাওয়ালা নবী, তোমার আমার নবী কত শানওয়ালা নবী, তুমি চিন্তাও করতে পারবা না। 1.25 লক্ষ নবীকে এক কাতারে দাঁড় করাইয়া আমার আপনার নবীকে ইমামতির মুসল্লায় হযরতে জিবরাইল দাঁড় করাইয়া দিছেন। আমার আল্লাহ আমার বন্ধুকে খুশি হইয়া নাম ঘোষণা করলেন, হাবিব, আজকে থেকে আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদের সর্দার আপনি। আজকে আপনি নামাজ পড়াবেন, সকল নবীরা আপনার পিছনে নামাজ পড়বে। আমার আপনার নবীকে এবার সেখান থেকে নামাজ পড়ানোর পরে আমার আপনার নবী নামাজ শেষ করলেন। হযরত আদম থেকে শুরু করে এক একজন নবী অল্প অল্প করে কিছু আলোচনা করলেন।
তারপরে আমার আপনার নবী সেখানে মসজিদুল আকসার মধ্যে ভাষণ দিলেন, বয়ান করলেন, আলোচনা করলেন। আমার আপনার নবীর আলোচনা শোনার পরে সেখানে সমস্ত নবীরা বলতেছেন, এজন্যই বুঝি তাকে শেষ নবী বলা হয়, এজন্যই বুঝি তাকে ইমামুল মুরসালিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকে আমরা যারা আলোচনা করলাম, আরে শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা হচ্ছে সবচাইতে সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে আমি এখান থেকেই শেষ করব না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি কি জানেন আজকে আপনাকে আরো একটা স্পেশাল মর্যাদা দেই। সেই স্পেশাল মর্যাদা হচ্ছে আমার আপনার নবী দেখেন কেমন কামলিওয়ালা নবী। নবী ডাক দিয়া বলে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, সব কিছু যদি আমাকেই দেন, আমার এই যে গুনাহগার উম্মত আছে তাদের জন্য কি কিছু দিবেন না? আমার আপনার নবী সেই মেরাজে গিয়ে আপনাকে আমাকে বলেন নাই, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন এই কথা বলছেন, আল্লাহ তাআলা বলেন, আপনি এখনো সিদরাতুল মুনতাহায় আসেন নাই, এখনো 7 আসমান পার হন নাই। এখানেই আপনাকে একটা ঘোষণা করতেছি। হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে ঘোষণা শোনাই দিলেন, ওগো আল্লাহর নবী শুনে রাখেন, আপনি যখন সকল নবীদের মধ্যে আপনি হচ্ছেন সর্দার, আপনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আপনি যেমন সকল নবীদের সর্দার, আপনি যেমন সকল নবীদের চাইতে সম্মানিত নবী, আল্লাহর পরে আপনার স্থান সবচাইতে বেশি, তেমনি ভাবে সকল নবীর উম্মতদের চাইতে আপনার নবীর উম্মতের মর্যাদা আল্লাহর কাছে বেশি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অন্যান্য নবীর উম্মতেরা তারা এরকম ভাবে হাজার হাজার বছর ইবাদত করার পরে তাদের আমলনামার মধ্যে যা সওয়াব হবে, আর আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তারা এরকম ভাবে এক রাত ইবাদত করলে ওই সমস্ত ব্যক্তি অন্য অন্য যুগের নবীদের উম্মতের চাইতে তাদের আমল অনেক বেশি ভারী হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, অন্যান্য নবীর উম্মতেরা তারা গুনাহ করার পরে তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, তাদের চেহারা কখনো শুকুরের মতো দেখা যাইত, কখনো তারা গুনাহ করলে তাদের চেহারা বানরের মতো হয়ে যেত, কখনো তারা গুনাহ করলে তাদের চেহারা এরকম মতো ভাল্লুকের মতো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। আমার আপনার নবীর দোয়া করার কারণে, আপনার আমার নবীর দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতটা যদি আমার কাছে মৃত্যুর বিছানায় পড়ে যাওয়ার পরে, সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে, অর্থাৎ হযরতে জিবরাইল হযরতে আজরাইল আসার আগে যদি সে আমার কাছে তওবা করে, তার রূহটা যদি তার শরীরে থাকার কালীন হযরতে আজরাইল আসার আগে আগে সে যদি সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার সব গুনাহকে মাফ করে তার গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতেই পারো, তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, ও বান্দা তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে থাকে, বান্দারে তুমি মনে রাখিও, তোমার গুনাহ যতই বেশি হোক, তোমার গুনাহ আমার রহমত থাকিয়া বেশি না। তুমি যখন দুই চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে, যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যখন নাকি রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলা শীতের মধ্যে কনকনে শীতে ঘুমায়, তুমি ঘুমাও না, তুমি তোমার লেপ কম্বলটাকে লাথি দিয়া ফালাইয়া, ও বান্দা তুমি যখন শেষ রাত্রে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার কদমের মধ্যে লুটাইয়া পড়ো, মসজিদ থেকে যখন আসরের সময়, মাগরিবের সময়, এরকম ভাবে আসার সময় যখন নাকি মসজিদ থেকে মুয়াজ্জিন এলান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি যখন দৌড়ায়া মসজিদের মধ্যে চলে আসো,
ঠান্ডা পানি দিয়া তুমি যখন উযু বানায়া আমি রবের সামনে দাঁড়িয়ে যাও, আল্লাহ বলে বান্দারে তুমি যখন ফজরের নামাজ পড়লা, ফজর পড়ার পরে তুমি তোমার কর্মব্যস্ততায় চলে গেলা, তুমি সারাদিন যত গুনাহ করলা, তুমি আবার যখন জোহরের নামাজ পড়বা, আল্লাহ বলে ফজর থেকে জোহরের মধ্যস্থ সময়ের মধ্যে তুমি যত গুনাহ করছো আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলা জোহরের নামাজের উসিলায় মাফ করে দেব। বলেন আল্লাহ বলে বান্দা শুধু এখানেই শেষ নয়, তুমি যখন আবার জোহরের থেকে তোমার কর্মব্যস্ততায় চলে গেলা, আবারও তুমি গুনায় লিপ্ত হলা, তুমি যদি আবার আসরের নামাজ পড়ো আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করব। এরকম ভাবে এশা পর্যন্ত তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ তোমাকে একেবারে পূত পবিত্র বানাবো। তারপরে যদি তুমি আমার কাছে 2 ফোঁটা পানি ফালিয়ে চোখের পানি দিয়ে আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করব বান্দা। শুধু তাই না, বরং তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুর বিছানায় যখন তুমি শায়িত হয়ে যাবা, আমার ফেরেশতারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের 8টা দরজা দিয়ে হুর ও গিলমানরা তোমাকে ডাকতে থাকবে, জান্নাত তোমার জন্য খুলে যাবে। আল্লাহ ডাকতে থাকবে, হুর ও গিলমানরা ডাকতে থাকবে, ও জান্নাতি তুমি আসো, তুমি তাড়াতাড়ি তোমার শরীরকে ছেড়ে দিয়ে আমাদের রেশমি রুমালে চলে বসো, তোমাকে নিয়ে আমরা জান্নাতে সওয়ার হব। আল্লাহ বলে বান্দা তুমি যদি একটু ইবাদত করো, তুমি যদি একটু আমি রবের গোলামি করো, তোমার সমস্ত জিন্দেগির গুনাহ আগাতাগুলো আমি আল্লাহ মাফ করে তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করব। বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যেই কথা বললাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করার ঘোষণা দিয়েছেন, যদি মনে করি যে আমি এত গুনাহ করছি আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি, আল্লাহ বলে বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। এজন্য আমরা যদি এই ধারণা রাখি যে ইনশাআল্লাহ আমার আপনার রব, যতই গুনাহ করছি আমরা তো মানুষ, গুনাহ তো হয়েই যায়, নফসের দোকায় শয়তানের প্ররোচনায় গুনাহ যখন হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে তওবা করব। দেখেন আমি গেল জুমায় না তার আগের জুমায় বলেছিলাম যে ইবলিস এবং আদমের মধ্যে পার্থক্য বলছিলাম না, গেল জুমায় বলছিলাম যে পার্থক্য হচ্ছে ইবলিসের গুণ হচ্ছে ঘাউরামি করা। কি করা ভাই? অর্থাৎ ইবলিস আল্লাহ বলছেন সেজদা দেওয়ার জন্য, সে আল্লাহর সামনে যুক্তি দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম কোনো যুক্তি তর্ক করেন নাই, তিনি নিজেকে সারেন্ডার করছেন। এজন্য মুমিনের গুণ হচ্ছে আপনার যখন গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া। আমার তো ফজরের নামাজটা চলে গেল, নামাজটা তো পড়া দরকার ছিল, নামাজটা পড়া দরকার ছিল। আপনি কাজা উঠায় নেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দেন। এরকম ভাবে আপনি একটা গুনাহ করে ফেলছেন, একজনকে একটা গালি দিছেন, নিজের জীবনটাকে একটা রুটিনের মধ্যে আনেন। আপনি রাতে যখন বিছানায় যাবেন আপনি চিন্তা করেন, এই যে আমি যত ওয়াজ করলাম, জান্নাতের কথা বললাম, মাফ করার কথা বললাম, কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন আপনি জায়গা মতো ধরা খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন বাবা? ধরা খেয়ে যাবেন। যেমন বান্দার হক শুধু সম্পদ না, আপনি একজনকে একটা খারাপ কথা বলছেন, আপনি একজনকে একটা গালি দিছেন, ঘুষি দিছেন, আপনি আল্লাহ না করুক যদি ওই রাত্রে মারা যান, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে আপনি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে আমি একটা ছোট্ট আমল দেই, সেটা হচ্ছে যে সারা দিন যাই কিছু করছেন বিছানায় শোয়ার আগে একটু ভাববেন আজকে কয়টা ভালো কাজ করলাম, আজকে কয়টা খারাপ কাজ করলাম, স্ত্রীর সাথে আজকে আমি কয়বার খারাপ আচরণ করছি, সন্তানের সাথে কয়বার খারাপ আচরণ করছি, এলাকার মানুষের সাথে কয়বার খারাপ আচরণ করছি। ফজরের নামাজ পড়ে গিয়ে তার কাছে আগে মাফ চাইবেন যে ভাই আমি তোমার কাছে ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। দেখবেন আপনি একটা একটা ভুল যখন সংশোধন করবেন একটা সময় দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে বলছেন যে আমার হাসান হোসেন, আমার সন্তানরা, তোমরা এরকম ভাবে তোমরা অন্যের দোষ খুঁজতে যাও না, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার একটা দোষ সংশোধন করার পরে দেখবা আরেকটা ভুল এসে গেছে, সেটা সংশোধন করার পরে আরেকটা আসছে, এমন করতে করতে একদিন তুমি কবরে চলে যাবা, আরেকজনের সমালোচনা করার সময় তোমার কোথায় তুমি পাবা। কিন্তু আমরা আমাদের দিকে তাকাই না, সমালোচনা করি, বিভিন্ন ভাবে একে অপরের ঝগড়া লাগাই। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মানুষের মধ্যে ঝগড়া লাগায় দেয়, হাসাদ লাগায় দেয়, সেই ব্যক্তি মুসলমানদের